নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বর্ষা কবে ঢুকবে এ নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে বাংলায় বর্ষা কবে প্রবেশ করতে পারে। তো সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই বায়ু প্রভাবে কিন্তু আমাদের দেশে বর্ষাকাল শুরু হয়ে যায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আন্দামান সাগরের মধ্যে বেশিরভাগ অংশে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষা প্রবেশ করে গেছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আরব সাগরের বেশ কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হাজির হয়ে গেছে। তবে ওই অঞ্চলে কিন্তু বেশ কয়েকদিন ধরে সীমাবদ্ধ রয়েছে এই মৌসুমী বায়ু। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বর্ষা প্রবেশ করে গেলেও ভারতের মূল ভূখণ্ড কেরালা, যেখানে সবার প্রথমে বর্ষা প্রবেশ করে, তো সেই কেরালায় কবে বর্ষা ঢুকবে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে কবে বর্ষা ঢুকবে, দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকতে পারে, বাংলাদেশের মধ্যে কবে বর্ষা ঢুকবে কোন কোন অঞ্চলে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কবে বর্ষা প্রবেশ করতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একই সঙ্গে বর্ষার আগের যে বৃষ্টিপাত অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীতে কেমন কি হতে চলেছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আগামী এক সপ্তাহে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে মৌসুম ভবন কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, আজকে বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং প্রচণ্ড গরম। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ রয়েছে। সেই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকে সকালের দিকে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল, সেই মেঘটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকেও ঢোকে এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে সেই মেঘের দরুন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, হালকা হালকা মেঘ রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রামে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ, এছাড়া হুগলিতেও কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এছাড়া হাওড়া, তারপরে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় কিন্তু কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, তবে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। আজকে বিকালের পরপর আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও আজকে রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ। এবং আজকে সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা, বরিশাল বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে দক্ষিণ বাংলাদেশে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন অংশে। সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে পাচ্ছেন, এবং আরব সাগরে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। বিশেষ করে দক্ষিণ আরব সাগরে কিছুটা মেঘ থাকলেও বঙ্গোপসাগরের মধ্যে বিভিন্ন অংশেই মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই মুহূর্তে বর্ষার যে রেখা সেটা কিন্তু আরব সাগরের এই অঞ্চল দিয়ে তারপরে এই যে শ্রীলঙ্কা ঘেঁষে তারপরে কিন্তু আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ষা রেখা
এবং এটা কিন্তু অনেক দিন ধরে এই অঞ্চলের উপর দিয়ে অবস্থান করছে, খুব একটা অগ্রগতি হচ্ছে না। এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 26শে মে কেরালায় বর্ষা প্রবেশ করে যাবে। ঠিক আছে, 4 দিন আগেও প্রবেশ করতে পারে, 26শে মে 4 দিন পরে প্রবেশ করতে পারে। তো 26শে মে কিন্তু বর্ষা ঢুকলো না, বর্ষা কিছুটা থমকে গিয়েছে আরব সাগর, বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আন্দামান সাগরের মধ্যে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বর্ষা কিন্তু ফের একটু অগ্রগতি করতে পারে এবং কেরালায় বর্ষা ঢুকতে গেলে কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে, এমনটাই জানা হচ্ছে। আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার বুলেটিনে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রবেশ করতে পারে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের আরও বেশ কিছু অঞ্চলে, সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অঞ্চলে এবং আন্দামান সাগরের বাকি অংশেও বর্ষা প্রবেশ করতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেরালায় কিন্তু বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই, কেরালায় কিন্তু একটু দেরিতে বর্ষা ঢুকছে। এরপর যেটা বলা হচ্ছে, মধ্য উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্য ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা বলা হচ্ছে মধ্য উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত। এবং তারপরে বলা হচ্ছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্য ওড়িশার ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটি দক্ষিণ বিহার থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা ঝাড়খণ্ড তারপরে মধ্য ওড়িশা হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা। এছাড়া বলা হচ্ছে মধ্য আসামের ওপরে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এবং আগামী 28শে মে উত্তর পশ্চিম ভারতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এমনটা জানিয়ে দিয়েছে মৌসুম ভবন। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত, যেটা বলা হচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বর্ষার কেমন কি অগ্রগতি ঘটলো। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026, যেখানে আপনারা একাধিক রেখা দেখতে পাচ্ছেন। এখানে লাল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা ঢোকার আনুমানিক সময় বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে, আর নীল রঙের রেখাগুলো হচ্ছে অ্যাকচুয়াল যে টাইমে বর্ষাটা প্রবেশ করেছে যে সমস্ত অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি বর্ষা কিন্তু প্রবেশ করেছিল গত 16ই মে আন্দামান সাগরের দক্ষিণ অংশে, সেই সঙ্গে শ্রীলঙ্কার দক্ষিণ ভাগ এবং আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে কিছু কিছু অংশে বর্ষা প্রবেশ করে গিয়েছিল। তারপরে 2 ধাপে কিন্তু বর্ষায় গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 18ই মে নাগাদ বর্ষা কিন্তু অগ্রগতি করেছিল, বিশেষ করে আন্দামান সাগরের দিকে কিছুটা অগ্রগতি করেছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে কিছুটা অগ্রগতি করেছিল। এছাড়া আরব সাগরের মধ্যে কিন্তু দক্ষিণ আরব সাগরে কিছু কিছু অংশে বর্ষা অগ্রগতি করেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গত 23শে মে আবারও কিন্তু বর্ষা অগ্রগতি করে এবং শ্রীলঙ্কার প্রায় 70% অঞ্চলে কিন্তু বর্ষা ঢুকে গেছে। সেই সঙ্গে আরব সাগরের আরও কিছু অংশে, বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং আন্দামান সাগরের মধ্যে বেশিরভাগ অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এবং 26শে মে পর্যন্ত ওই একই জায়গায় কিন্তু বর্ষা রেখা অবস্থান করছে, খুব একটা অগ্রগতি হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 26শে মে কেরালায় বর্ষা প্রবেশ করে যাবে
তো সেটা কিন্তু হচ্ছে না, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কেরলায় বর্ষা প্রবেশ করেনি এবং আশা করা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহের শুরুর দিকেই কেরলায় বর্ষা ঢুকতে পারে এমন একটা সম্ভাবনা আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে রেখা অনুযায়ী পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে 10ই জুন এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 15ই জুন। তো বর্ষা যদি এরকমভাবে এগোয় তাহলে কিন্তু কিছুটা দেরি হতে পারে, 2-3 দিন দেরি হতে পারে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার ক্ষেত্রে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু 15 জুন থেকে 18 জুনের মধ্যে বর্ষা ঢুকতে পারে এমন একটা সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে অর্থাৎ জুন মাসের শুরুর দিকে যদি উত্তর বঙ্গোপসাগরে কোনো শক্তিশালী সিস্টেম তৈরি হয়, ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হয়, তাহলে কিন্তু বর্ষা দ্রুত এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে এবং সংলগ্ন বাংলাদেশের দিকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 5ই জুন। তো 5ই জুন তার আশেপাশে বর্ষা ঢোকার সম্ভাবনা আছে। তবে যেহেতু আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটু ধীর গতিতে বর্ষা চলছে, 2-1 দিন লেট হচ্ছে, তো উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেও কিন্তু কিছুটা লেট হতে পারে যদি কোনো বড় সিস্টেম না তৈরি হয়। আর যদি উত্তর বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতের 5ই জুনের অনেকটা আগেই দ্রুত কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে। একই সঙ্গে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ অংশে কিন্তু 5ই জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা রয়েছে এবং 10ই জুনের মধ্যে বাংলাদেশের প্রায় 90% অঞ্চলেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় বা নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু আরও দ্রুত বাংলাদেশের মধ্যে বর্ষা ঢুকতে পারে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 27শে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকতে পারে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে আসাম, মেঘালয়ে অনেকটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 28শে মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 28শে মে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ও বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং ওড়িশার মধ্যে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। তবে তার থেকে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে, অরুণাচল প্রদেশে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিহার এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন বন্ধুরা 29শে মের আপডেটটা। 29শে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত ওড়িশায় প্রচণ্ড গরম থাকবে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে এবং ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা বলা হচ্ছে 30শে মের আপডেটটা। 30শে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, এছাড়া অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, তবে
বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে ওড়িশার মধ্যে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আর বিহারে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর 31শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সংলগ্ন সিকিম, এছাড়া বিহার, ওড়িশা এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই, তবে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়টায়। এরপর 1 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, সংলগ্ন সিকিম, বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বিহারে কোনো বৃষ্টি হবে না, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 2 জুন আমরা দেখতে পাচ্ছি একই রকম ছবি, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, সংলগ্ন সিকিম, বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু একই, উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, বেশি মাত্রায় বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বিহারে কোনো বৃষ্টি হবে না, তবে ঝাড়খণ্ড, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে বর্ষার আগে প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু টুকটাক করে হবে এদিক ওদিক করে, এবং দক্ষিণবঙ্গে আগামী 15ই জুনের মধ্যে বর্ষা ঢোকার কিন্তু খুব একটা প্রবল সম্ভাবনা নেই, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 10ই মের মধ্যে বর্ষা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি কোনো বড় সিস্টেম তৈরি হয় বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে, তাহলে কিন্তু বর্ষা সময় মতো ঢুকতে পারে এবং আগেও কিন্তু ঢুকতে পারে।